আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের বেগুন দিয়ে বেগুনের মশলা বার্গি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে একটা খালি পাত্র নিয়েছি, তাতে নারকেল কাটা, বাদাম ও সাদা তিল নিয়েছি এবং কড়াই দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখুন ভেজে নিচ্ছি এবং আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব এবং এগুলিকে গুঁড়ো করে নেব। এইদিকে 5টা বেগুন নিয়েছি এবং বেগুনগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং সেই বেগুনগুলিকে ভালো করে বোটা কেটে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবং পোকা আছে নাকি সেটা দেখে নিচ্ছি এবং এইভাবে মধ্যে করে 4টে ভাগ করে নিচ্ছি। আমার সব কটা বেগুন কাটা হয়ে গেছে। এরপর মিশ্রণটাতে কাঁচা লঙ্কা কুচি ও রসুন কুচি দিয়ে দিলাম। এরপর ধনেপাতাটি কেটে নেব এবং ধনেপাতাগুলিকে কেটে নিচ্ছি, আমি কাটা হয়ে গেছে। এরপর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ জিরে এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন মাখিয়ে নিচ্ছি এবং মাখানো হয়ে গেছে, সাইডে রেখে দেব এবং একটা বেগুন নেব, বেগুনের মধ্যখানটা ভাগ করে ওই পুরটি ভরে নেব এবং পুরটি ভরে এইভাবে চেপে চেপে সেটাকে বন্ধ করে দেব। এইভাবে আর একটা বেগুনের বার্গি তৈরি হয়ে যাবে। সেমভাবে আমি আর একটা বেগুন নিয়ে তার মধ্যে পুর দিয়ে আবার এইভাবে চেপে চেপে দিয়ে আর একটা বার্গি তৈরি করে নেব। এই দেখুন এইভাবে আমি সবকটা বেগুনের বার্গি তৈরি করে নিয়েছি এবং এদিকে ওভেনটা জ্বালিয়ে কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা ও পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলি একটু নেড়ে নেওয়ার পর টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেব এবং এরপর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা কেমন কষে সুন্দর কালার এসছে। এরপর যে বেঁচে থাকা মিশ্রণটি ছিল সেইটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এবং দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে এবং কালারটাও কত সুন্দর এসছে দেখুন। এরপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পানি দিয়ে দেব। দেখুন পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং এরপর একটা করে বেগুন দিয়ে দেব এবং দেখুন এইভাবে আমি সবকটা বেগুন দিয়ে দিলাম এবং আরেকবার নেড়ে চেড়ে নেব, নিয়ে এটাকে চাপা দিয়ে দেব। এই দেখুন চাপা দিয়ে এবং খুলে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। এরপর এটার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব এবং ছড়িয়ে দিয়ে আর একবার নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে একটু বন্ধ করে দেব। এরপর আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর কালারটা এসছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।